হ্যালো গাইজ, থ্যাংক ইউ সো মাচ আমার সেশনে আবার জয়েন করার জন্য। আর বেশি টাইম নিব না, প্রমিস। এবং যা করছি আপনাদের ভালোর জন্য করছি। আশা করি এই আজকের রাতের ক্লাসটা সবসময় মনে রাখবেন এবং সবাই ফার্স্ট অর্ডার পাওয়ার পর আমাকে মিস্টেক পাবেন ইনশাল্লাহ। সো সবাই আমার ভয়েস শুনতে পাচ্ছেন এবং আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি একটু কনফার্ম করেন প্লিজ, হারি। ওকে, শুনতে পাচ্ছেন, গ্রেট, সুপার। আচ্ছা, আমার সেশনে বেশিরভাগ মানুষই মেয়ে, সব ছেলেরা বোধহয় ঘুমিয়ে গেছে। যাই হোক, ওকে। সো আমরা একটু দেখি ক্যান্সেল অর্ডার কিভাবে করব। কোনো অর্ডার যদি আসে সেটা ক্যান্সেল কিভাবে করব। মনে করেন এই নতুন অর্ডারটাই, এটা যখন আসলো তখন মনে করেন তাকে আপনি রিভিশন দিচ্ছেন দিচ্ছেন দিচ্ছেন, কিন্তু সে আপনাকে রিভিশন দিচ্ছে, সে আপনাকে অর্ডার কমপ্লিটই করতেছে না, আপনাকে ঘুরাচ্ছে। বা আপনি মনে করতেছেন যে ও আর আমি দুইজন মিলে ভাবলাম যে অর্ডারটা আসলে আমি করতে পারবো না, লাইক দিস। তখন এই ডান পাশে রিসলভ নাওতে ক্লিক করবেন। কিসে ক্লিক করবেন? রিসলভ নাও। রিসলভ নাওতে ক্লিক করে এখানে রেজুলেশন সেন্টারের মধ্যে আছে যে উই কুড নট এগ্রি অন দ্য প্রাইস, তাহলে এটা ক্যান্সেল। আই এম নট এবল টু ডু দিস, ক্যান্সেল। আই ডিড নট রিসিভ এনাফ ইনফরমেশন ফ্রম দ্য বায়ার, ক্যান্সেল। সো এখান থেকে যে কোনো একটা পজিশন চুজ করে জাস্ট কন্টিনিউ দিবেন, দেন আরেকটা অপশন আসবে, ওখানে কন্টিনিউ দিবেন। আমি দিতে যাচ্ছি না, নাহলে এইটাই ক্যান্সেল হয়ে যাবে। ওকে। আচ্ছা, সবসময় মনে রাখবেন বায়ার ক্যান্সেল করার আগে আপনি ক্যান্সেল করবেন। যদি বায়ার ক্যান্সেল করার আগে, তাহলে আপনি বাই ডিফল্ট 1 স্টার রিভিউ পাবেন। ফর এন এক্সাম্পল, আমি একটা 1 স্টার রিভিউ দেখাই আপনাকে। এটা হচ্ছে আমার বায়ারের রিভিউ। এখানে যদি আমি বলি নেগেটিভ রিভিউস, দেখেন এখানে কি হচ্ছে। 25 দিন আগে এ আমাকে 1 স্টার রিভিউ দেয়। কেন? সে একটা অর্ডার দেয় আমাকে, যেটা আমি দেখিই নেই। আমার তখন মিনিমাম 27টা অর্ডার ছিল কিউতে, তখন আমি দেখিই নেই যে সে একটা অর্ডার দেয়। সো সে ফেড আপ হয়ে, টাইমলাইনও চলে যায়, আমার ডেলিভার টাইমও চলে যায়, সে ফেড আপ হয়ে এটাকে ডাইরেক্ট ক্যান্সেল করে দেয়। ক্যান্সেল করে দিলে বাই ডিফল্ট 1 স্টার রিভিউ আসে এবং এই লেখাটা বাই ডিফল্ট চলে আসে, সেলার ফেল টু ডেলিভার অন টাইম, এটা বাই ডিফল্ট চলে আসবে। আর কোন ক্লায়েন্ট যদি আপনাকে 5 স্টার রিভিউতে যদি দেখেন যে পজিটিভ রিভিউর মধ্যে আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স কথাটা বলতেছে, এই যে আউটস্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স, ইট মিনস হচ্ছে এটা বাই ডিফল্ট সে আমাকে সে জাস্ট 5 স্টার দিয়ে বাসা চলে গেছে এবং যে লেখাটা আসছে এটা বাই ডিফল্ট আসছে ফাইবারের কাছ থেকে। ওকে। সো নেগেটিভ রিভিউ পেলে আপনার অবভিয়াসলি লস হবে। যেমন আমি 4.9 কেন আসলো, কারণ 58টার মধ্যে আমি জাস্ট 1-2টা নেগেটিভ রিভিউ পাই। কিন্তু রিমেম্বার, আপনি যদি নিউবি হিসেবে ফার্স্টে 1 স্টার পান বা 4 স্টার পান বা 4.5ও পান, তাহলে কিন্তু আপনি পরের কাজগুলো পেতে অনেক অনেক বেশি টাফ হবে। আমার কথা কি বুঝছেন সবাই? সবাই কি আমার কথা শুনতে পারতেছেন? সবাই চেষ্টা করবেন ক্লায়েন্টকে পটানোর বা ক্লায়েন্টকে সুন্দর মতো কাজ ডেলিভারি করার। ঠিক আছে, যেন 1 স্টার রিভিউ না দেয়। আমি 1 স্টার রিভিউ দিই 25 দিন আগে, তখন অলরেডি আমার 40টা কাজ কমপ্লিট ছিল। দ্যাট ইজ ওয়াই কিন্তু আমার এভারেজে 4.9 আসে। 4 এর নিচে গেলে কিন্তু আপনি আর কাজ পাবেন না, আপনার ফাইবার ক্লোজ করতে হবে, রিমেম্বার। আর অবভিয়াসলি মনে রাখবেন, মোবাইলে যখন ফাইবার চালাবেন তখন মোবাইলে 3G ইউজ করবেন। বাসায় যখন ফাইবার চালাবেন মেক শিওর দ্যাট আপনার বাসায় কেউ ফাইবার চালাচ্ছে না, এবং যে পিসিতে চালাবেন সে পিসিতে যেন কেউ ফাইবার অ্যাকাউন্ট না খুলে, তাহলে সব দিক থেকেই ব্লক খাবেন কিন্তু। এই সিকিউরিটি ইস্যুগুলো কিন্তু মেনে চলতে হবে। ওকে। লাস্ট পয়েন্ট, আমরা অলরেডি এই দুইটা দেখে ফেললাম, 1 স্টার রিভিউ ভার্সেস 5 স্টার রিভিউ। ক্যান্সেল অর্ডার কিভাবে করতে হয় সেটাও দেখে নিলাম। এবার লাস্ট হচ্ছে অর্ডার ডেলিভারি মেসেজ। এবং আমার একটু আগে একটা রিকোয়ারমেন্ট আসে, সেটা হচ্ছে এই রিকোয়ারমেন্টটা। ডাউনলোডে যাই, এই রিকোয়ারমেন্টটা আসে। সো আমি কি করব, সুন্দর মতো দেখেন একটা নিউ ফোল্ডার বানালাম। ওকে। নিউ ফোল্ডারের মধ্যে এইটাকে পেস্ট করলাম। সেটা কি, উইমেন রাইটস আর হিউম্যান রাইটস, লাইক দিস। ডাউনলোডে সে একটা ফিমেল সিম্বলও দেয় আমাকে, তো এটাকে আমি ইন্টারনেট এক্সপ্লোরার অন করতেছি ফিমেল সিম্বলটাকে। আর এদিক দিয়ে আমাকে কি বললো, 10x10 এর একটা উইথ সিলেক্ট করতে, রাইট? সো আমি ফাইলে গেলাম,
এটা কিন্তু একটু আগে পাওয়া একটা কাজ। ফাইলে গেলাম, নিউতে গেলাম, 10/12 বলছিল। সো 10/12 কিন্তু পিক্সেল হয় না, 10/12 হয় ইঞ্চেস। সো এটাকে আমি কি দিলাম 10, আর এটাকে দিলাম 12। ব্লিড দিবেন না, কারণ অবভিয়াসলি ব্লিড দিবেন, সরি এটা প্রিন্ট এলিমেন্টে যাবে, কারণ এটা ও বলেই ফেলছিল যে এটা ও টি শার্টে প্রিন্ট করবে, সো আপনি ইচ্ছা করলে ব্লিড দিতেও পারেন, ঠিক আছে। সো আমি 0.25 ব্লিড রাখলাম, ওকে দিলাম। সো এটা হচ্ছে আপনার টি শার্টের সে লেআউটটা অলরেডি চলে আসছে। আর এখানে আমরা কি দিয়ে রাখছিলাম একটু দেখি, কি জিনিস দিয়ে রাখছিলাম, এটা এই সিম্বলটা। এটাকে কিভাবে ডাউনলোড করবেন, এটাকে এখন আসলে কিভাবে ডাউনলোড করবেন, সেভ পিকচার অ্যাজ, লেটস সি, এটাকে এসভিজি ছাড়া পিএনজি তে, ইয়েস পিএনজি তে আমরা সেভ করব, ডেস্কটপে গিয়ে নিউ ফোল্ডারের মধ্যে, এখানে ডান। এখন আমাকে সব দিয়ে দিস, এবং আমাকে এটাও বলে দিছে এটা মাই রিয়াদ ফন্ট, ওকে। তা আপনি জাস্ট কি করবেন, এখানে একটা টি নেবেন, আগে ওর যে পিকচারটা সেটাকে উঠান প্লেস করে, ওকে, উইমেন্স রাইটস আর হিউম্যান রাইটস। সো লেখেন, ফার্স্টে ও লিখতে হবে, এ দেখেন মাই রিয়াদ প্রো এটাই বাই ডিফল্ট চলে আসছে, ফার্স্টে ডাব্লিউ লিখতে হবে, কেন ডাব্লিউ পর এই সাইনটা আছে, সো ডাব্লিউ আর আর এই দুইটা ফন্ট আলাদা লিখতে হবে, ওকে। বুঝে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতেছি কিন্তু, এবং এটা অবভিয়াসলি সে বোল্ড আকার ইউজ করছে, দেখেন, ওকে। সে যেরকম দিছে আমরা অবভিয়াসলি তার চেয়ে কি সুন্দর দিব তাকে। সো উইমেন্স রাইটস আর হিউম্যান রাইটস, সো ডাব্লিউ দিলাম। এবার আমি সেই ইমেজটা নিয়ে আসি আগে প্লেস করে, এটাকে আগে এখানে রানি, এখানে এনে এটাকে এমবেড করবেন, তাহলে বাম পাশে সবকিছু চলে যাবে। ওকে ডান। সো এটাকে আরেকটু ছোট করতে হবে, যেন এই ফন্টের আকারে এই ওটা বোঝায়, ওকে। আবার এই রাইটস এর আর এর সাথে কিন্তু আই এর মিল থাকতে হবে। সো এটাকে আপনি এভাবে বড় করতে পারেন তার মতো, ঠিক আছে, ওকে। সো আমি এই ফন্টটাকেই কন্ট্রোল 2 দিয়ে দিচ্ছি, এবং এটাকে এই নিচ বরাবর আনতেছি, এই বরাবর এনে এখানে লিখতেছি আর, ওকে। এটা একটু ডান পাশে ছিল, সো উইমেন রাইটস, কন্ট্রোল আর দিয়ে আপনি গ্রিড লাইন টানেন একটা এরকম এই নিচে, ওকে ডান। সো উইমেন রাইটস, এখন বাম পাশে কি লিখবো আপনারা বুঝে গেছেন অলরেডি আই গেস। সো এটাকেই এই বরাবর শিফট ধরে আপনি নিয়ে আসেন, দেন এটাকে এরকম লম্বা করে দেন, সরি, ও আচ্ছা, ডাব্লিউর বরাবর এরকম নিলাম, দেন টিটাকে এই বরাবর লিখবো, এটা 100 ফন্ট দেওয়া, সো 21 ফন্ট লিখি, ওকে। সো এম ই, আচ্ছা এটা সব বড় হাতের, সো এম ই এন, তারপর হচ্ছে একটা এরকম এস, সো এটাকে বড় করি আরেকটু, ওকে ডান। সো উইমেন্স রাইটস, এটা আরো বড় হবে আই গেস,
রাইট, ডান। দেখছেন আমি কিন্তু অ্যালাইনমেন্ট ওয়াইজ কাজ করি, আপনাদেরকেও অ্যালাইনমেন্ট ওয়াইজ কাজ করতে হবে। ডান পাশে খালি, বাম পাশে একটু কম খালি, ওগুলো পরে দেখবো। সো উইমেন রাইটস, এই এম ধরে আপনি এটাকে নিচে নিয়ে আসেন। একটু দাঁড়ান, আমার একটা নক আসছে মনে হয়। ইউ হ্যাভ এ নিউ অর্ডার ফ্রম গার্লফ্রেন্ড। দেখছেন আপনাদের কাজ করতে করতে আমার একটা অর্ডার চলে আসলো। যাই হোক, সো এটা রাইটস জিএইচটি দি, জিএইচটিএস রাইটস লিখলাম। ওকে, ডান। সো উইমেন রাইটস, এখানে ইনার ব্লিড মানে বুঝিনি আমি, আপু একটু বলেন। ইনার ব্লিড আবার কি? না না, ইনার ব্লিড এগুলো কিছু লাগবে না, কারণ ও এটাকে তো আমরা এট দ্য এন্ড পিএনজি বানাবো, সো আমার কিছু লাগবে না। ওকে, সো আর এরপর কি নিব? আর হিউম্যান রাইটস, আমার কাজ শেষ কিন্তু, ঠিক আছে। সো আমি এটাকেই নিয়ে এটাকে এখানে আনি, নিয়ে এখানে বলি যে আর। সো এটা একটু ছোট ছিল আই গেস, আর এইটার চেয়ে একটু বড়। ওকে, তাহলে এটা মেবি আরো বড় হবে একটু, লাইক দিস। ওকে, এবং দেখেন এটা এখান থেকে এটা শুরু হচ্ছে, সো এটা এখান থেকে শুরু হবে। ওকে, দেন হিউম্যান রাইটস। সো হিউম্যান হিউম্যান রাইটস। ওকে, এটাকে একটু আমরা লাইন হাইট কমাই, এটার মতো দেখেন। ওকে, ডান। সো হিউম্যান রাইটস, এটাকে এখন আপনি আরো বামে নেন। এখন এগুলা সবকিছু মাঝখান বরাবর আছে নাকি কিভাবে বুঝবেন? সেটার জন্য একটা ইচ্ছা করলে এমনি জাস্ট এমনি একটা আপনি রেক্টেঙ্গেল নিতে পারেন। ওকে, রেক্টেঙ্গেল নিয়ে এটাকে এই মাঝ বরাবর একটা গ্রিড আনলেন, এই মাঝ বরাবর একটা গ্রিড আনলেন। ওকে, দেন আপনি এই রেক্টেঙ্গুলারটাকে ডিলিট করে দেন, দরকার নেই। এবার কি করব? এই উইমেন, এই রাইট, আচ্ছা এটা তো কন্ট্রোল অল্টার 2। আহ, আচ্ছা এটাকে আগে নিয়ে নিই, উইমেন রাইটস, এটাকে গ্রুপ করি আগে। এডিটে গিয়ে কন্ট্রোল জি দিয়ে আপনি গ্রুপ করতে পারবেন। গ্রুপ, ওকে। আবার কন্ট্রোল অল্টার 2 দিই এটা, আর এই গ্রুপ, কন্ট্রোল জি গ্রুপ পুরা। সো এটা হচ্ছে রাইট, একদম মাঝখানে আছে দেখেন এই পর্যায়ে। যখন আমি এটা ধরলাম, এই মাঝ বরাবর আমি নিয়ে আসলাম। ওকে, তাহলে এটাকে এখন মাঝখানে আনতে হবে। কিন্তু এটা কি মাঝখানে ছিল? আর একটু বড় ছিল মেবি। ওকে, সো মাঝখানে আছে এটা, অর মেবি দিস ওয়ান, এটা একটু ডানে ছিল। ওকে, সো হিউম্যান রাইটস, একটু দেখবেন ওদের মধ্যে গ্যাপ কিন্তু অনেক কম, উপর নিচে যে গ্যাপটা দেয়া আছে সেটা খুবই কম। সো আমি এটাকে একটু উপরে নিচ্ছি এরকম। ওকে, সো মাছ বরাবর হচ্ছে নাকি একটু দেখি। আচ্ছা, এই উইমেনের থেকে হিউম্যান রাইটস গুলো কিন্তু বড়, সো আমি এটাকে অনেক বড় করতেছি আরো।
কন্ট্রোল টি অটো। ওকে, সো উইমেন এটা একটু ডানে যাবে আই গেস, আমার মনে হচ্ছে। ডান। তো এটা হচ্ছে তার যে রিকোয়ারমেন্ট ছিল সেটা। এটাকে ইচ্ছা করলে আমরা আরো কি করতে পারি, এভাবে ধরে এটাকে আরো বড় করতে পারি। সাপোজ এটাকে আপনি এভাবে বড় করতে পারেন। ওকে, সো ডান। সো এটাই ছিল আমাদের রিকোয়ারমেন্ট, মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। এটাকে মাঝখানে নিয়ে আসি। ক্লায়েন্টের হাইট দিয়ে কোনো কাজ নেই, ক্লায়েন্টের কাজ হচ্ছে উইথ দিয়ে, কারণ একটা টি শার্টে কিন্তু হাইট না উইথটাই মেন। সেটা ডিলিট করে ফেলি। সো আমাদের কাজ অলমোস্ট শেষ। ওকে, সো এই কাজটা আমি এখন কি করব, কন্ট্রোল শিফট এস দিয়ে আগে পিএনজি তে সেভ করব। কন্ট্রোল শিফট অল্টার এস, এটা দিয়ে আমি এখানে পিএনজি তে সেভ করে নিব তাকে। এটাই কিন্তু সে চাচ্ছে। ওকে, এটাকে সর্বোচ্চ উইথ দিবেন 1500 পিক্সেল সব সময়। সো 1500 পিক্সেল এটা সেভ করলাম, ডেস্কটপে গেলাম। এই ফোল্ডারের মধ্যে আমি একটা ফোল্ডার বানাবো যেটার নাম হচ্ছে ফাইনাল। এই দেখেন এখনই কিন্তু আমরা অর্ডার ডেলিভারি দিব। ফাইনালের মধ্যে আপনি লিখলেন, এটা কাজ হচ্ছে কি উইমেন, women _ png। ওকে, ডান। এটাকে আপনি আবার জেপিজি তে সেভ করবেন এবং 1500 পিক্সেলে নেবেন। ওকে, এটা কি women_jpg। ঠিক আছে, women এটাকে আবার আপনি এআই তে নেবেন। women_ai ব্র্যাকেটে লিখে দেন যে সে যে সাইজটা দিছিল 10/12। ওকে, আবার এটাকে আপনি পিডিএফ করতে পারেন কন্ট্রোল শিফট এস দিয়ে, পিডিএফ। সো women ai এর জায়গায় লিখবেন পিডিএফ। আর কিছু লাগবে না, আরো অনেক কিছু দিতে পারতেন, সাপোজ ইপিএস দিতে পারতেন, কন্ট্রোল শিফট এস দিয়ে ইপিএস লিখতে পারেন। ঠিক আছে, কারণ ইপিএস টাই কিন্তু প্রিন্টে যায় সব সময়। ওকে, সো ইপিএস লিখলাম, এখানে women_eps সেভ। ওকে, ডান। সো আমার কাজ শেষ। আমার মকআপ বানানোর কোনো দরকার নেই, কারণ এটা একটা সিম্পল টেক্সট ছিল। সো এটাকে মকআপ বানানোর কোনো প্রয়োজনই নেই আমার। এবার আমি এটাকে অর্ডার হিসেবে কিভাবে ডেলিভার দিব সেটা একটু দেখি। ওকে, সো আমি ডিয়ার এই ওয়ান্ডারফুল থ্যাঙ্কস এখানে যাই, আনলিমিটেড রিভিশন বলা হয়েছে। সো এটাকে আমি ডেলিভার ইওর অর্ডার বলি। সো আপলোড ইওর ওয়ার্ক। এখানে আমি কি করব, ডেস্কটপে আমার এই নিউ ফোল্ডারের যে ফাইনাল ফোল্ডারটা যেখানে এআই ওয়েমেন ইপিএস এগুলো সব আছে, এই ফাইনাল ফোল্ডারের মধ্যে এই সিম্বলটাও রাখবেন। ওকে, এবং আপনি মাইরিয়াত ফন্ট ইউজ করছেন যেটা অলমোস্ট তার কাছে আছে, সো ওই ফন্ট দেওয়ার দরকার নেই। আপনি ফাইনাল ফোল্ডারটাকে এখন কি করবেন, জিপ করবেন। ফাইনাল ফোল্ডারটাকে জিপ করে নেন। হারি, এই জিপটা আপনি এই আপলোড ওয়ার্কে উঠাবেন, প্লাস এই ইমেজটা আপনি আপলোড ওয়ার্কে উঠাবেন। কেন, এই ইমেজ থাম্বনেল হিসেবে এখানে শো করবে, দেখবেন জাস্ট এই যে ডান পাশে শো করবে। সোর্স ফাইলের মধ্যে কি করবেন, আপনি এআইটা উঠিয়ে দিবেন। এ দেখেন পোর্টফোলিও স্যাম্পল হিসেবে এটা চলে আসছে এখানে। এবার আপনি কি লিখবেন, লিখবেন হ্যালো
successfully completed your job before deadline. আমার মতই লিখতে হবে এমন কোনো কথা নাই। attached everything in zip folder. Maintain the size of the text. Maintain the size of the text. আপনি ইচ্ছা করলে women rights or human rights এটা কোনো টি-শার্টের মকআপের মধ্যেও বসাতে পারেন if you want, ঠিক আছে। Maintain the size of the text, আর বলতে পারেন যে please check out all the files and confirm me, is there anything you need? I will give you what? Unlimited revisions, free support, because you are my one of the best clients. এটা আপনার one of the best clients না হলেও এটা আপনি লিখবেন ever had, আর যারা newbie তাদের ক্ষেত্রে লিখবেন you are my first client. Okay, so now eagerly waiting for your এই কথা লিখতে হবে, eagerly waiting for your awesome feedback and 5-star review, 5-star rating. এটা লিখতে হবে, তাহলেই সে আপনাকে 5-star rating দিবে। Feel free to ask me for any revisions if you need any. Okay, so thanks. Rifat M Haq 100. এটা কি করবেন, বিসমিল্লাহ বলে ডেলিভার ওয়ার্ক দিয়ে দিবেন। ডেলিভার ওয়ার্ক যখনই দিবেন উপরে চলে আসবে দিস অর্ডার উইল বি মার্কড অ্যাজ কমপ্লিটেড ইন 3 days। মানে যদি আপনার ক্লায়েন্ট আপনাকে রিভিউ না দেয় তাহলে এটা 3 দিনের মধ্যে অটো কমপ্লিট হয়ে যাবে। দেখেন এটা চলে আসছে এবং ফাইবারে একটা ওয়াটারমার্কও চলে আসছে। সো এটাই হচ্ছে কিভাবে অর্ডার ডেলিভারি মেসেজ পাঠাবেন ক্লায়েন্টকে সেই জিনিসটা। ওকে, আপনাদের সামনে আমি করলাম একটা অর্ডার এবং আপনাদের সামনে আমার আরেকটা কাজ এসে পড়ছে, যেটা হচ্ছে এটা দেখি এটা কত ডলারের, $10 কাজ। ওকে, স্যাম্পল সে এটা করে রাখছে এবং এটা আমি সকালবেলায় আজকে করে রাখছিলাম। ঠিক আছে, দেখেন এই কাজটা আমি সকালবেলায় আজকে করে রাখছি, সকালবেলা এইখানে করে রাখছি এই গালের এখানে। ঠিক আছে, সো জাস্ট এখন কি করব, এই গাল এটাকে কপি করে ডেস্কটপে নিলাম, দেন এটাকে দেখি এর ভিতরে কিছু আছে নাকি, নাই। দেন এটাকে কি করব, অ্যাড টু আর্চিভ করে পিএনজি করব, জিপ করে ফেলবো। এটা আমাকে আজকে সকালবেলায় কথা বলতেছিলাম তখনই আমি তার স্যাম্পল দেখে কাজ করে ফেলছি। ক্লিয়ার? এখন জাস্ট আমি এটা উঠাই ফেলবো। আমার সাথে কি সবাই আছেন নাকি ঘুমায় গেছেন সবাই? দেখেন আপনাদের সামনে আমি আরেকটা অর্ডার ডেলিভারি দিচ্ছি এবং আমাদের ক্লাস আজকে শেষ করছি। ওকে, সো গার্ল এটাকে আমি কি করব, জিপে কনভার্ট করব। দ্যাটস ইট। এটাকে উঠাবো এখানে, দেন আপলোড ইওর ওয়ার্কের মধ্যে আপনি ইচ্ছা করলে আপনার যে কাজগুলো সে চাচ্ছিল সেগুলো উঠাবেন। যেমন 4টা কালার চাচ্ছিল সে, কালো, গোল্ড 1, গোল্ড 2 আর হোয়াইট। এই 4টা আমি উঠিয়ে দিলাম। ওকে, আপলোড সোর্স ফাইলের মধ্যে আমি ব্ল্যাক, গোল্ড, গোল্ড 2, লায়ন, অল আর হোয়াইট এটা উঠালাম। Hey, what's up? What's up? Whatever. Successfully completed your job
ও হচ্ছে আমার অনেক পুরানো ক্লায়েন্ট, ঠিক আছে? আপনাদের ফাইবারের জার্নিতে যদি এরকম কোনো ক্লায়েন্ট পান যে আপনাকে সবসময় কাজ দেয়, তাহলে হচ্ছে আপনি সবচেয়ে সাকসেসফুল একজন। Completed your job before deadline. Please check out all the files, whether these are okay or not. Waiting for your review and 5-star rating. ওকে আমার কিছু বলতে হয় না, কারণ ও জানে আমি ওকে আনলিমিটেড ডিভিশন বা সামথিং দিই, ঠিক আছে? সো থ্যাঙ্কস রিফাত এম হক 100। সো ডেলিভার ওয়ার্ক। সো দেখেন আপনাদের সামনে আমি $10 আর $15 দুইটা ওয়ার্ক ডেলিভার করলাম। ইট মিনস আজকে আমাদের সেশন ছিল 3 ঘন্টার। এই 3 ঘন্টার সেশনে আমরা কিন্তু অলমোস্ট প্রায় আপনার 25, আমি অলমোস্ট $25 কাজ করি। সো থ্যাংক ইউ সো মাচ গাইজ, আপনারা সবাই আমার ক্লাসটা কষ্ট করে দেখছেন। সো থ্যাংক ইউ সো সো মাচ। এবং অবভিয়াসলি এই পুরো ভিডিও আপনারা রেকর্ড হিসেবে পাবেন পার্ট 1 এবং পার্ট 2 তে। যারা ঘুমিয়ে গেছেন তারা পরেও এটা দেখতে পাবেন, সমস্যা নেই। সো আই উইশ যে আপনারা সবাই কাজ পান এবং সবার হাতে একটা করে মিষ্টি আমি যেন খেতে পারি। সাকসেস স্টোরিজে যেন আমি আপনাদের ছবি দেখতে চাই, দ্যাটস ইট। সাকসেস স্টোরিজে সুন্দর মতো ছবি দেখবেন। জাস্ট কি করবেন, আজকে রাত সুন্দর মতো ঘুমান, কালকে সকালে উঠবেন, উঠে আপনাদের যত পোর্টফোলিও আছে সবগুলোকে মকআপ বানাবেন, মকআপ বানায় ফাইবারে একটা গিগ করবেন, সুন্দর মতো কালকে রাতে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। ইনশাআল্লাহ এই উইকে আপনাদের সবাই কাজ পাবেন যদি এই প্রসেসে যান, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ গাইজ। কোনো কোশ্চেন কনফিউশন থাকলে প্লিজ আস্ক, কোনো কোশ্চেন কনফিউশন থাকলে প্লিজ। কোনো কোশ্চেন কনফিউশন নাই? কেমন লাগলো সবার ক্লাস একটু বলেন। এমডি মুনিম বিন সেলিম ভাইয়া কুস, হ্যাঁ কোশ্চেন কি বলেন হ্যাঁ বলেন, কোনো কোশ্চেন? ফারহানা আপু, নিবেদিতা আপু, ফারহানা জাবিন, জেসমিন, সাকিব আদনান, কিং মোং and মুনিম বিন। Is it okay to share Behance link on Fiverr? Share Behance link on Fiverr in buyer request. 100% possible. অবশ্যই আপনি বায়ার লিংক, Behance এর লিংক আপনি বায়ার রিকোয়েস্টে পাঠাতে পারবেন, ঠিক আছে? সো আশা করি আপনাদের ফাইবার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। যারা একটা ক্লাস হলেও করেছেন ফাইবারের, তারা টোটাল আজকে A to Z ফাইবারের সবকিছু দেখে ফেললেন। যদি ভুলে যান অবশ্যই আবার রিভাইজ দিবেন, ঠিক আছে? সো গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ গাইজ। অলরেডি 1:03 বাজে, কালকে আমার অফিস, আপনাদের অফিস থাকতে পারে। সো বাই বাই, টেক কেয়ার, সি ইউ ইন ফিউচার উইথ too much with lots of success stories. Okay, bye bye, take care.